আসসালামু আলাইকুম। আজকে খুব ছোট্ট একটা টিপস শেয়ার করব সবার সাথে। আমরা এখন দেখি যে আমাদের কাছে যে বাচ্চারা আসে, বেশিরভাগ বাচ্চার বাবা-মা যেটা হয় যে বাচ্চা যখন পায়খানা করে তারা এটা পরিষ্কার করার জন্য একটা ভেজা টিস্যু ব্যবহার করে। এই ভেজা টিস্যুটা প্রায় বাচ্চাদের ক্ষেত্রেই একটা সমস্যা তৈরি করে। সেটা হচ্ছে যে ভেজা টিস্যুতে যে কেমিক্যালটা থাকে, এটা কিন্তু বাচ্চার এই পায়খানার রাস্তাটার চামড়া উঠে যায়। মানে লাল, লাল হয়ে যায় ভেজা টিস্যুর কারণে। এবং এই যখন এই পায়খানা রাস্তার চারপাশটা লাল হয়ে যায়, বাচ্চা যখন পায়খানা করে এটা কিন্তু অনেক জ্বালাপোড়া হয় এবং এটা অনেক জলে ব্যথা করে। বিশেষ করে যে বাচ্চারা আবার প্যাম্পার্স পরে, প্যাম্পার্সের পায়খানাটা যখন এখানে একটু সময় লেগে থাকে, বাচ্চা কিন্তু অনেক ব্যথা পায়। এই বাচ্চারা তখন কিন্তু পায়খানাটাকে আটকে রাখে, পায়খানা করতে চায় না। ইভেন প্রস্রাব করলেও তাদের ওই জায়গাটা জ্বলে। তখন তারা এই পায়খানা আটকে রাখার চেষ্টা করে এবং এই বাচ্চাদের দেখা যায় যে কনস্টিপেশন হয়। তো আমি বলব যে বাচ্চাদেরকে এই ভেজা টিস্যু যত সম্ভব কম ব্যবহার করতে। একেবারেই ব্যবহার না করলে খুব ভালো। আর যদি করতেই হয় তাহলে খুবই কম। বাচ্চা পায়খানা আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার শুকনা কাপড়, সুতি কাপড় এটা গরম পানিতে ভিজিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করে দিবেন। এতে বাচ্চা আরাম পাবে। আর এই জায়গাটা মানে লাল হবে না বা ঘা হবে না এবং আ সে আরাম করে পায়খানা করতে পারবে। আর যদি কারো এর মধ্যে এই ভেজা টিস্যুর কারণে এই পায়খানা রাস্তা লাল হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনি এই ভিজা টিস্যু ব্যবহার বন্ধ করবেন এবং যে লাল জায়গাটাতে আপনি ভ্যাসলিন যে নরমাল পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন যেটা সেটা ব্যবহার করবেন। আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।